হ্যালো সবাইকে, তোমরা যারা হচ্ছে এবার 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে, তো তোমাদের হায়ার ম্যাথে যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে তোমাদের যে অধ্যায়গুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু তোমাদের সম্ভাবনা অধ্যায়টা আছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্ভাবনা চ্যাপ্টারে যে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী এবং তার সাথে যে তোমাদের যে কোশ্চেন গুলো আছে তো সেগুলো একটা কুইক একটা রিভিশন দেওয়ার একটা ট্রাই করা হবে। আর এই যে ভিডিও একটা হচ্ছে তোমাদের পার্ট বাই পার্ট এখানে থাকবে, তো তোমরা এই পুরো সিরিজটা আশা করি তোমরা দেখবে। তো আমরা চলে এসে হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেনে। তো প্রথম কোশ্চেন এখানে কি আছে যে একটি ছক্কা মারলে 3 ওঠার সম্ভাবনা কোনটি। তো এখানে একটা ছক্কা মারলে যখন 3 ওঠার সম্ভাবনার কোশ্চেন জানতে চাওয়া হয়, তো সেক্ষেত্রে একটা আমাদের প্রথমে জানতে হবে যে নমুনা ক্ষেত্রটা কি জিনিস। ঠিক আছে, তো নমুনা ক্ষেত্র মানে কি, আমার যতগুলো এখান থেকে আউটকাম হওয়া সম্ভব, যদি আমার এখানে ছক্কার কথা বলে তার মানে এখানে টোটালি হচ্ছে 6টা আউটকাম আমার এখান থেকে হচ্ছে বের করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ছক্কা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমার আউটকাম কি হতে পারতো, 1 হতে পারতো, 2 হতে পারতো, 3 হতে পারতো, 4 হতে পারতো এবং তার সাথে হচ্ছে আমার 6 হতে পারতো, তাই না? তো তার মানে এখানে হচ্ছে আমার 6টা কিন্তু আউটকাম এখানে হওয়া সম্ভব ছিল। আচ্ছা, সেখান থেকে আমার 3 উঠবে, এই সম্ভাবনা কত? ছক্কার মধ্যে 3 কয় কয় জায়গা থেকে গেলে আমি পাবো? মাত্র এক জায়গাতে যদি আমি যাই তাহলে সেক্ষেত্রে আমার সেখানে পাওয়া সম্ভব, তাই না? তো সেক্ষেত্রে 3 ওঠার যে অনুকূল সম্ভাবনা সেটার যে সংখ্যা সেটা কত, আমি 1 ধরলাম। তো সেটাকে আমি ধরলাম হচ্ছে 1, এবং সেক্ষেত্রে হচ্ছে 3 ওঠার যে সম্ভাবনা সেটা কি, তাহলে 3 ওঠার সম্ভাবনা কত হবে, তাহলে অনুকূল যে আমার ফলাফল আছে, তাই তো? অনুকূল ফলাফল মানে কি, মানে আমার 3 ওঠাতে হবে, কতগুলোর ভিতর থেকে, মোট হচ্ছে 6টা আমার নমুনা ক্ষেত্র আছে এখানে। তো 6টা নমুনা ক্ষেত্রের ভেতর থেকে আমাকে তুলতে হবে হচ্ছে 3, মানে হচ্ছে একটা 3 তুলতে হবে, তার মানে হচ্ছে একটা তুলতে হবে। অনুকূল ফলাফল কত, 1। তো তার মানে হচ্ছে অনুকূল ফলাফল বা যদি টোটাল নমুনা ক্ষেত্র করি তাহলে সেক্ষেত্রে আসলে একটি ছক্কা যদি আমি মারি তাহলে সেক্ষেত্রে সেখান থেকে 3 ওঠার সম্ভাবনা কত সেটা কিন্তু আমি সহজে পেয়ে যাবো। তো এটার অ্যান্সার তাহলে কত হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে 1/6। ঠিক আছে, তো আমরা যদি নেক্সট যে অবজেক্টিভ তোমাদের দেওয়া আছে সেটাতে যাই, তো সেক্ষেত্রে কি আছে, একটি থলিতে নীল বল আছে 12টা, সাদা বল আছে কয়টা, 16টা, কালো বল আছে কয়টা, 20টা আছে। ঠিক আছে, তো দৈব ভাবে একটি বল নেওয়া হলো। তো প্রথমে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের কি আছে, একটা থলিতে একটা নীল বল আছে। যদি আমরা একটা থলিতে নীল বল আছে 12টা, সাদা বল আছে এবং তার সাথে হচ্ছে কালো বল আছে। যদি আমরা এগুলোকে একটু দেখার চেষ্টা করতাম, যদি আমরা এই নীল বলের সাথে কালো এবং সাদা, মনে করো যে এই যে গোল লাল দিয়ে যেটা আমি বোঝাচ্ছি এটা মনে করো আমার সাদা বল, আর এটা হচ্ছে যদি আমি নীল দিয়ে বোঝাই তাহলে সেটা এটা মনে করো একটা নীল বল। আর আরেকটা কি আছে, মনে করো কালো বল আছে এখানে। তো কালো বল এখানে থাকলো, এখানে সরি এখানে যদি কালো বল থাকে, এখানে কালো বল থাকলো। তো এই 3 রকমের অনেকগুলো বল আছে। তো এরকম বল এখানে মনে করো অনেক আছে, নীলের ক্ষেত্রে অনেক থাকবে। তো সেক্ষেত্রে যে জিনিসটা এখান থেকে দেখার ব্যাপার সেটা হচ্ছে কি, যে এখান থেকে আমার তাহলে নীল বল কয়টা আছে, 12টা আছে। আমার একটা থলির ভেতরে নীল বল আছে আমার কয়টা, 12টা। আর সেখান থেকে সাদা বল কয়টা আছে, এই সাদা বল মনে করো এটা, তো এটা হচ্ছে আমার কয়টা, 16টা আছে। কালো বল কয়টা আছে, 20টা আছে। এখন আমাকে দৈবভাবে একটা বল আমাকে নিতে হবে। হ্যাঁ, সেই মানে কি, আমি চোখ বন্ধ করে একটা বল আমি সেখান থেকে নিয়ে নেবো। তো সেক্ষেত্রে তাহলে বলটি আমার নীল হওয়ার সম্ভাবনা কত, সেই বলটা আমার নীল হবে সেই সম্ভাবনা কত। ঠিক আছে, তো এটা জানার আগে যে জিনিসটা আমাকে করতে হবে যে তাহলে আমার যদি বল এখান থেকে দেখা যায় যে আমার কটা থাকে, 12টা থাকে, 16টা থাকে, 20টা থাকে, তাহলে আমার টোটাল কতগুলো বল আছে, সেই টোটাল যে বলটা আছে, টোটাল বল সংখ্যা হচ্ছে আমার মোট নমুনা ক্ষেত্র। ঠিক আছে, তো টোটাল বলের নাম্বার এখানে কত আছে, এখানে আছে হচ্ছে আমার 12, এখানে আছে হচ্ছে আমার 16, এখানে আছে হচ্ছে আমার 20। তো তাহলে মোট যে বল সেটা কত, 16, 12, 20, এগুলো হচ্ছে কি মোট বল। তাহলে মোট যে আমার নমুনা ক্ষেত্র কত হলো, এখান থেকে আমরা যদি এগুলোকে যোগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কত, আমার 48 এই জায়গা থেকে আমি পাবো। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কি এই বলটা নীল হওয়ার সম্ভাবনা কত। এখন আমার নীল বল কয়টা ছিল, নীল বল ছিল হচ্ছে আমার 12টা নীল বল কিন্তু এখানে আমার ছিল। ঠিক আছে, তাহলে মোট আমার ছিল 48টা বল। এই এই যে এটার ভিতরে তাহলে টোটালি আমার কতগুলো ছিল, টোটালি আমার ছিল হচ্ছে 48টার মতো আমার বল এখানে ছিল। 48টা বল থেকে এখানে যে 12টা বল, এই যে মনে করো নীল বল এখানে আমি নিলাম, সেই নীল বলের নাম্বার কত, এটা হচ্ছে 12টা হচ্ছে আমার নীল বল আছে। ঠিক আছে, 12টা আছে নীল বল 48টার মধ্যে। এখন আমি একটা বলকে নিলাম, দৈবভাবে করে নিলাম একটা বল, তাহলে সেটা নীল হতে হবে। সেটা নীল হওয়ার চান্স কত, তাহলে এখানে আমার অনুকূল যে সংখ্যা, অনুকূল যে ফলাফল বা সংখ্যা যেটা আছে সেটা কত হবে, সেটা হবে আমার 12, তাই না? সেখানে 12টা নীল বল আছে এবং সেখান থেকে আমি কয়টার ভেতর থেকে নিচ্ছি, মনে করি আমার এখানে 48টা বল ছিল। এই ব্যাগটার ভেতরে কতগুলো বল ছিল, এই ব্যাগটার ভেতরে বল ছিল টোটালি 48টা।
এই 48টা বল ছিল টোটাল বল, আর আমার নীল ছিল হচ্ছে 12টা, তাহলে আমার কি হবে অনুকূল সম্ভাবনা কত এখানে 12। আর তারপরে টোটাল যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমার 48। তাহলে একটা ওটার সম্ভাবনা কত হবে, এইটা কিন্তু 12/48 হতে পারতো, কিন্তু এখানে যেহেতু কাটাকাটি হবে, কাটাকাটি হওয়ার কারণে এখানে হচ্ছে কি 12/48, মানে এখানে যদি আমি কাটি তাহলে সেক্ষেত্রে 1/4 হবে হচ্ছে বলটা নীল হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? তো এটা আমাদের গেল। তাহলে 1/4 অপশনে আমার কোথায় আছে, অপশন হচ্ছে কি ঘতে যেটা আছে সেটা হচ্ছে আমার 1/4 আছে। আচ্ছা, তারপরে কি আছে, তারপর এখান থেকে কি আছে যে আমার যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা মানে আমাকে আগের মতো, তাহলে আমি আবার চিন্তা করলাম যে আমার এখানে এখানে আমার কি ছিল, এই জায়গাতে আমার টোটালি যে বল ছিল একটা ইয়ের ভিতরে, এটা ছিল আমার কটা 48টার মতো আমার টোটালি বল ছিল, তাই তো। 48টা টোটালি বল ছিল, যেখানে বলা হচ্ছিল যে কোনো বলটা সাদা, কোনো বলটা হচ্ছে আমার কালো, এবং কোনো বলটা হচ্ছে আমার নীল, এগুলো বল বলা হচ্ছিল। এখন সাদা বল আমার কয়টা আছে, এখানে সাদা বল আছে 16টি, তাই তো। 48এ আছে টোটাল বল, সাদা বল আছে আমার কয়টা, হোয়াইট কয়টা আছে, হোয়াইট আছে আমার হচ্ছে 16টার মতো সাদা বল আছে, তাই তো। ঠিক, তো আগে আমি কি বের করলাম যে নীল যেভাবে বের করলাম, নীলটার ক্ষেত্রে কি ছিল 12টা যখন আমার নীল বল ছিল তখন টোটাল ছিল 48টা, সেই জায়গা থেকে আমি হচ্ছে নীল বল পাওয়ার সম্ভাবনা বের করছিলাম, ঠিক আছে। এখন যদি বলে যে সাদা না পাওয়ার সম্ভাবনা, সাদা না পাওয়ার সম্ভাবনা তখনই হবে যদি আমি টোটাল যে জিনিসটা আছে, ঠিক আছে, টোটাল যে জিনিসটা আছে সেইটাকে যদি আমার দেখা যায় হচ্ছে, আমি একটা সম্পূর্ণ একটা ঘটনা ধরি, ঠিক আছে। তো সেখান থেকে সাদা বল না পাওয়ার সম্ভাবনা কত হবে, সেখান থেকে সাদা বল না পাওয়ার সম্ভাবনা বলতে এখানে যেটা বোঝাচ্ছে, যদি সেই এটা যদি দেখা যায় যে সাদা সাদা তাহলে কতগুলো ছিল, এখানে 16টা ছিল, তাই তো। 16টা আমার এখানে সাদা ছিল, আর এখানে টোটাল ছিল আমার কত ছিল 48টা ছিল। তাহলে সাদা বল যদি বলতাম যে সাদা বল পাওয়ার সম্ভাবনা কত, তাহলে কি হতো, সাদা বল পাওয়ার সম্ভাবনা হতো তাহলে কত 16/48, এটাকে যদি আমি কাটাকাটি করতাম তাহলে 1/3 হতো, তাই তো। 1/3 হতো আমার হচ্ছে কি সাদা বলটা পাওয়ার সম্ভাবনা, যদি কোশ্চেন এরা মাস্ট যদি সাদা বল পাওয়ার সম্ভাবনা তাহলে কি হতো 1/3 হতো। কিন্তু যেহেতু এখানে বলা আছে যে বলটা সাদা না হওয়ার সম্ভাবনা কত, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে এই যে মানে হওয়ার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা দুটা মিলাই তো আমার হচ্ছে কি টোটাল ঘটনা, সেই টোটাল ঘটনাকে আমি যদি 1 ধরতাম, কি ধরি 1 ধরি, তাহলে সেই 1 থেকে যদি আমি এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাদা বল পাওয়ার সম্ভাবনা, মানে এই একটা আমার ব্যাগ আছে, সেই ব্যাগ থেকে আমি যদি সাদা বলটাকে একটু বোঝার জন্য, আমার এখানে অ্যাভেলেবল কালারের মধ্যে ব্ল্যাক আছে, তো ব্ল্যাকটা আমি নিলাম, ব্ল্যাক দিয়ে বোঝাচ্ছি, তো এটা মনে করি আমার সাদা বল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই সাদা বলটা পাওয়ার সম্ভাবনা, তাহলে এই ক্ষেত্রে আমি বলতেছি যে 1/3 পাওয়ার সম্ভাবনা, তাহলে না পাওয়ার সম্ভাবনা কি হবে, যদি আমি টোটাল ঘটনা যদি 1 ধরি, সেখান থেকে যদি 1/3 মানে পাওয়ার সম্ভাবনাটাকে যদি আমি বাদ দিই, তাহলে কি পাবো আমি, না পাওয়ার সম্ভাবনা যেটা সেটা পাবো, সেটা কত আছে 1 - 1/3। তাহলে এটাকে যদি আমি লসাগু করে দিতাম তাহলে কি হতো, তাহলে এটা হচ্ছে 1 - 1/3 যদি আমি এখান থেকে করি 1 - 1/3, তো সেক্ষেত্রে তাহলে নিচে কত আসে, নিচে আসে হচ্ছে 3, তাই তো। আর এখান থেকে 3 - 1 এখানে রাখলাম, তো এটা গেল, তাহলে হচ্ছে 2/3, 2/3 যেখানে আছে অপশনে সেটা হচ্ছে আমার আনসার হবে। এটা হচ্ছে আমার সাদা বলটা না পাওয়ার সম্ভাবনা। যদি বলতো পাওয়ার সম্ভাবনা তাহলে কত হতো, পাওয়ার সম্ভাবনা হলে কত হতো 1/3 হতো। ক্লিয়ার ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে তাহলে টোটাল আমার ঘটনা যেটা সেটা হচ্ছে আমার 1, আমি আগে প্রথমে বের করব যে আমার পাওয়ার সম্ভাবনা কত ছিল, টোটাল ঘটনা 1, আমার পাওয়ার সম্ভাবনা হলো 1/3, তাহলে আমার না পাওয়ার সম্ভাবনা কত, যে টোটাল ঘটনা থেকে পাওয়ার সম্ভাবনা বাদ দিলে না পাওয়ার সম্ভাবনা 2/3 পাওয়া যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার সাদা বলটা না পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এখন যদি আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটাতে যাই, সেটা কি আছে যে একটি মুদ্রাকে আমি কতবার দিলাম, একটি মুদ্রাকে মুদ্রাতে হচ্ছে 3বার নিক্ষেপ করা হলো, একটা মুদ্রাকে আমার 3বার নিক্ষেপ করা হলো, ঠিক আছে। তো সর্বাধিক হেড আসার সম্ভাবনা কত, তো সেটা আমাকে দেখতে হবে। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে কি, যখন একটা আমি মুদ্রা নিই, মুদ্রা তাহলে কি জিনিস থাকতে পারে, একটা কয়েনের একটা হেড থাকবে, তাই না। একটা কয়েনের একটা কি থাকবে, একটা হেড থাকবে, আর একটা কি থাকবে, আমার একটা টেল থাকবে, একটা হেড আর একটা টেল টেল থাকবে, তাই তো। এই যেরকম তোমরা যেরকম মানে যেটা জানো যে একটা হচ্ছে কি শাপলা মানুষ, তাই না, তো একটা হচ্ছে হেড একটা টেল, এই দুটো জিনিস থাকবে। তো তাহলে একটা যদি কয়েন আমি নিই, একটা কয়েনকে যদি আমি দেখা যাচ্ছে যে আমি একবার টস করাই,
একবার টস করে, তাহলে সেক্ষেত্রে আমার নমুনা ক্ষেত্র কয়টা হওয়া সম্ভব? হয় সেখানে হেড পড়বে, নাহলে সেখানে টেল পড়বে, তাই না? হয় সেখানে কি পড়বে, হেড পড়বে, নাহলে সেখানে টেল পড়বে, তাই তো? একবার আমি কয়েনটাকে এইভাবে ফ্লিপ করে দিলাম, তাহলে কি পড়বে আমার? একটা হচ্ছে হয় হেড নাহলে টেল পড়বে। এখন যদি দেখা যায় আমি এটাকে দুইবার করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে তার জন্য নমুনা ক্ষেত্র কি হবে? তার জন্য হতে পারে সেখানে প্রথমবার হেড পড়লো, দ্বিতীয়বার হেড সেখানে পড়তেও পারে। প্রথমবার এখানে কি পড়লো, হেড পড়লো, পরের বার টেল পড়লো, এরকম হতে পারে। প্রথম মুদ্রার ক্ষেত্রে এটা হচ্ছে টেল পড়লো, পরের বার হেড পড়লো, এরকম হতে পারে। আবার পরেরটা ক্ষেত্রে এটা টেল পড়লো, আবার এটা টেল পড়লো, এরকম হতে পারে। তাহলে যদি আমি একবার টস করাই কয়েনটাকে, তাহলে আমার নমুনা ক্ষেত্র হচ্ছে শুধুমাত্র হেড আর টেল দুটোই, তার মানে হচ্ছে কি দুটো হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। আর যদি দেখা যাচ্ছে আমি দুবার টস করাই, তাহলে সেক্ষেত্রে নমুনা ক্ষেত্র কত হবে? এটা হচ্ছে আমার 4, 4টা হবে আমার নমুনা ক্ষেত্র। আচ্ছা, যদি আমি তিনবার টস করাতাম তাহলে কি হতো? তিনবার টস করালে হতে পারে, দুইবার টস করলে এরকম হতো। এখন যদি আমি তিনবার টস করাই, তাহলে সেক্ষেত্রে প্রথমবারে এটাতে হেড আসতে পারতো, এটাতে হেড আসতে পারতো, আবার আরেকটা যদি নিতাম সেটাও হেড আসতে পারতো। পরেরটার ক্ষেত্রে কি হতে পারতো, এটা হেড আসতে পারতো, এটা টেল আসতে পারতো, এটা আবার হেড আসতে পারতো, ঠিক আছে? এরকম হতে পারতো। তো আমরা আবার একটু যদি ক্লিয়ার ভাবে এটাকে লেখার চেষ্টা করি, যে প্রথমবার যদি হেড আসতো, পরের বারও হেড আসতে পারতো, পরের বারও হেড আসতে পারতো, এরকম হতে পারতো। প্রথমবার হেড আসলো, পরের বার হেড আসলো, পরের বার টেল আসতে পারতো, তাই না? পরের বার আমি যদি টস করি, তাহলে সেক্ষেত্রে আমার টেল আসতে পারতো। প্রথমবার আমি হেড পড়লো আমার, প্রথমবার চাললাম হেড পড়লো, সেকেন্ড বারে টেল পড়লো, পরের বারে আবার আমার হেড পড়লো, এরকম হতে পারে, তাই না? তারপরে এই জায়গাতে আবার কি হতে পারে, আবার এই জায়গাতে এখানে যখন ফার্স্টে যখন টেল পড়লো, তখন এটাই হেড পড়লো, তারপরে আবার এটাই হেড পড়লো, তাই তো? সেকেন্ডের ক্ষেত্রে আবার যখন এখানে টেল পড়লো, আবার এটাতে টেল পড়তে পারে, আবার এটাতে কোন হেড পড়তে পারে, আবার এখানে যখন টেল পড়লো, এই জায়গায় তখন দেখা যাচ্ছে যে হেড পড়লো, আবার এই জায়গায় টেল পড়লো, ঠিক আছে? তারপরে কি হতে পারে, তারপরে হচ্ছে এই জায়গায় যখন টেল পড়লো, তখন এই জায়গায় হচ্ছে আমার টেল পড়লো, আবার এই জায়গাতেও টেল পড়লো, তার মানে আমার কটা হচ্ছে নমুনা ক্ষেত্র? তাহলে নমুনা ক্ষেত্র হবে হচ্ছে আমার কত, 1 2 3 4 5 6 7, 2 4 5, এখানে যদি 2 4 6, আরেকটা মনে হয় কম হয়ে গেছে কোথাও একটা, এখানে টি এখানে গেল, তারপর হচ্ছে কি টি এইচ এইচ, এখান থেকে হচ্ছে কি টি টি এইচ, এখান থেকে টেল হেড, হেড টেল, তারপরে হচ্ছে এখানে টেল টেল, তারপরে এখানে হচ্ছে টিএইচ, টিটিএইচ এখান থেকে গেল, তারপরে হচ্ছে কি এইচ টিটি। আচ্ছা, এখানে আরেকটা বাদ আছে, এখানে হচ্ছে কি এইচ যখন হেড ছিল তখন এখানে আরেকটা টেল পড়তে পারতো, এখানে আরেকটা টেল পড়তে পারতো, তার মানে এখানে মোট হচ্ছে আমার 8টা টোটালি। টোটালি হচ্ছে কয়টা, 8টা আমার এখান থেকে, 8টা আমার এই জায়গা থেকে হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি হলো। তো সর্বাধিক হেড আসার সম্ভাবনা কত? যদি সর্বাধিক হেড আসার সম্ভাবনা, তাহলে কতবার হবে? এই জায়গায় সর্বাধিক হেড আসার সম্ভাবনা কতবার? একবার, মানে 3বারই হবে, তাই না? 3বার হলো, তো এর বেশি তো আসলে হেড আসা সম্ভব না। তো এটা থেকে আসলে সর্বোচ্চ 3টা হেড আসা সম্ভব, যেটা কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি, তাই না? সর্বোচ্চ 3টা হেড আসা সম্ভব, আর সেটা কতবার হওয়া সম্ভব? একবার। তাহলে এর অ্যান্সার কি হবে? 1 হবে। যদি বলতো যে এখানে সর্বাধিক টেল আসার সম্ভাবনা কত, তাহলে সেটাও কিন্তু হতো একবার। এই যে টি যেটা আছে, এটাও কিন্তু আমার একবারই এখান থেকে হতো, যে আমার এখানে টেল টেল আসলো এইটা। যদি বলতো যে এখানে আমার হেড এর টেল টেল, এটা আসার সম্ভাবনা কত, এটা আসতো, তাহলে কতবার এটা আসতো? এখানে একবার আসে, একবারই হতো, ঠিক আছে? তারপরে হচ্ছে এ একটা ছিল, তারপরে হচ্ছে আমার হেড এর টেল বললে এরকম আসতো। যদি বলতো যে দুটো হেড আর একটা টেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা হতে পারতো, তারপরে হচ্ছে দুটো হেড আর একটা টেল এখানেও আছে, তাই না? তারপরে দুটো হেড একটা টেল আর কোথাও নেই, তাহলে এই দুই জায়গাতেই কিন্তু দুটো হেড একটা টেল এখানে সম্ভব ছিল, তার মানে দুটো হতো, এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, যদি আমরা কি হতো সবচেয়ে কম সংখ্যক বার দেখতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, এই জায়গাতে যে হচ্ছে কম সংখ্যক, এখানে টি মানে কি, যে এখানে সবচেয়ে কয়টা আছে, একটা করে আছে, আর এই জায়গায় দুটো করে আছে, এটা 3টে করে, সবচেয়ে কম সংখ্যক মানে কি সেখানে নেই, ঠিক আছে? তো এখানে তাহলে প্রথম যেটা ছিল, প্রথমটার ক্ষেত্রে কি ছিল, একটাও ছিল না, তো তার মানে যে সবচেয়ে কম সংখ্যক, অর্থাৎ কি
আমি 0 বার টি আছে প্রথমটার ক্ষেত্রে, তো তাহলে সেক্ষেত্রে আমি যদি একবার নিই সেটা হবে আমার হচ্ছে কি নমুনা ক্ষেত্র। এখান থেকে কি হলো তাহলে 1/8 এই জায়গা থেকে চলে আসলাম, ঠিক আছে, 1/8 চলে আসলো। আচ্ছা, তাহলে সেটা গেল আমার হচ্ছে কি নমুনা ক্ষেত্র সবচেয়ে কম সংখ্যক বার। এখন যদি বলতো আমার অন্তত একটা আমার টি আছে, তার সম্ভাবনা কত, তাহলে সেক্ষেত্রে কি হতো, এটা 3/8 কেন হতো, কারণ এখানে একটা হচ্ছে টি থাকতো, এই জায়গায় একটা টি থাকতো, এই জায়গায় একটা টি, অন্তত একবার আমার এখানে আছে একটা টি। ডাবল যদি বলতো যে দুটো টি আছে মানে কোন কোন জায়গাতে, তো সেক্ষেত্রে তাহলে একটা হতো, এখানে দুটো হতো, দুটোর ক্ষেত্রে তো 2/8, 2/8 হতো, তার মানে 2/8 মানে কত হতো, 1/4 হতো, 1/4 হতো, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে যে 6 নম্বরে যেটা, সেটা হচ্ছে কি চট্টগ্রাম আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী যে 2012 সালের জুলাই মাসে প্রথম সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট হচ্ছে কয়দিন, 5 দিন। তো সেক্ষেত্রে সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। তো প্রথমে তাহলে এই জিনিসটা কি 12 সালের জুলাই মাস, জুলাই মাস দেখতে হবে কত দিনে আছে, প্রথম সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট হচ্ছে 5 দিন। এক এক সপ্তাহে কত করে দিন থাকে, এক এক সপ্তাহে সাথে হচ্ছে 7 দিন করে থাকে, তাই তো, তার মধ্যে বৃষ্টি হচ্ছে 5 দিন। তাহলে সোমবার বৃষ্টির সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা কত, তো সোমবার মনে করো যে কোনো একদিনের মধ্যে তো সোমবার পড়ে না, তো যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত সেটাকে বের করবো, সেই জায়গা থেকে না হওয়ার সম্ভাবনা কি, টোটাল ঘটনা যদি আমি 1 ধরি, সেই জায়গা থেকে হওয়ার যে সম্ভাবনা সেটা যদি আমি বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে না হওয়ার যে সম্ভাবনা সেটা আমি পেয়ে যাবো, ঠিক আছে। তো তাহলে এক সপ্তাহে থাকে হচ্ছে 7 দিন, বৃষ্টি হয়েছে কয়দিন, 5 দিন, হতে পারে যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে কি হলো 5/7, ঠিক আছে। তো তারপরে কি হবে যে সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, সেটা হচ্ছে 5/7, কেন, কারণ মনে করো যে কোনো একটা আমি বার সিলেক্ট করে নিলাম, সেটা তো যে কোনো একদিনই না, তো সেক্ষেত্রে তাহলে 5/7ই হবে। আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, টোটাল ঘটনা যদি 1 হয়, সেই জায়গা থেকে 5/7টাকে আমি বিয়োগ করে দিলাম, যেটা পাওয়া যাবে সেটা কি হবে তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, সেটা কি জিনিস 7 - 5/7, তার মানে এটা কি আছে 2/7। তো 2/7 হচ্ছে কি সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, বাকি অংশগুলো তোমাদের হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে।